সৌরভ গাঙ্গুলি সেই রাজপুত্র যিনি ভারতকে গর্জন করতে শিখিয়েছিলেন। কলকাতার হৃদয়ে, যেখানে হাওড়া ব্রিজের গর্জন মিশে যায় ইডেন গার্ডেনের উল্লাসে, যেখানে রাস্তাগুলো ভরে থাকে আবেগে আর বাতাসে ভেসে আসে দাদা দাদা ধ্বনি, সেখানেই জন্ম নিল এক কিংবদন্তি, সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি। একজন মানুষ যিনি একবার বলেছিলেন, তুমি দর্শকদের জন্য খেলো না, খেলো দেশের জন্য। আর তিনি সেই কথাটাই জীবনের প্রতিটি ম্যাচে সত্যি করে দেখিয়েছেন। সৌরভ গাঙ্গুলির যাত্রা শুরু হয়েছিল কলকাতার বেহালার সরু গলি থেকে। ঘরের আঙিনায় ব্যাট হাতে ছোট্ট ছেলেটি একদিন পৌঁছে গেল 1996 সালে লর্ডসের ময়দানে। নিয়তি যেন আগেই তার জন্য কিছু লিখে রেখেছিল। আর কি অসাধারণ সূচনা ছিল সেটা! ক্রিকেটের মক্কা লর্ডসের 100 রান, এক এমন প্রবেশ যা ঘোষণা করেছিল রাজপুত্র এসে গেছেন। সেই দিন থেকেই প্রিন্স অফ ক্যালকাটা হয়ে উঠলেন ভারতের ক্রিকেটের হৃৎস্পন্দন। গাঙ্গুলি একবার হেসে বলেছিলেন, যখন লর্ডসে ব্যাট করতে নামলাম, প্রথমে শুধু টিকে থাকতে চেয়েছিলাম। 100 রান করার পর বুঝলাম এই জায়গাটা আমারও। কিন্তু শুধু তার কভার ড্রাইভই শিরোনাম হয়নি, তার মনোভাবটাই বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটকে। চোখে আগুন, মনে বিশ্বাস, এভাবেই খেলতেন সৌরভ গাঙ্গুলি। যখন ভারতীয় দল বিদেশে হোঁচট খাচ্ছিল, তখন গাঙ্গুলি তৈরি করলেন এক নতুন দল, নির্ভীক, ঐক্যবদ্ধ, গর্বিত। অধিনায়ক হিসেবে তিনি ভরসা রেখেছিলেন তরুণদের উপর, युवराज सिंह, हरभजन सिंह, जाहिर खान, वीरेंद्र सहवाग আর মহেন্দ্র সিং ধোনি, যারা পরবর্তীতে তৈরি করেছিল ভারতের সোনালী যুগ। তারপর এলো সেই অবিস্মরণীয় মুহূর্তগুলো, 2001 সালের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ, যেখানে ভারত ছাই থেকে উঠে দাঁড়ালো ইডেন গার্ডেনে। লক্ষ্মণ আর দ্রাবিড়ের ম্যাজিক, আর পিছনে সেই আগুন জ্বেলে দিলেন গাঙ্গুলি। তার অধিনায়কত্বে ভারত অজেয় হল ঘরে আর নির্ভীক হল বিদেশে। আর কে ভুলতে পারে সেই মুহূর্ত? লর্ডস 2002 ন্যাটওয়েস্ট ফাইনাল। অবিশ্বাস্য রান চেজে যুবরাজ আর কাইফের পর দাদা যা করলেন তা কেউ কল্পনাও করেনি। তিনি খুলে ফেললেন নিজের শার্ট আর দোলালেন লর্ডসের বারান্দা থেকে। পরে যখন জিজ্ঞেস করা হয় কেন, তিনি হেসে বলেছিলেন, ওরা মুম্বাইয়ের শার্ট খুলেছিল, আমি লন্ডনে খুলেছি। ঠিকই তো, তাই না? কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক ঘোষণা, ভারত আর কখনো মাথা নত করবে না। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও দাদা থেমে যাননি। তিনি আবার ব্যাট তুলে নিলেন, এবার ক্রিকেট প্রশাসনের ময়দানে। বিসিসিআই এর সভাপতি হিসেবে তিনি আবার নেতৃত্ব দিলেন ভারতীয় ক্রিকেটকে। যিনি একসময় খেলোয়াড় হিসেবে সম্মান অর্জনের জন্য লড়েছিলেন, সেই মানুষটাই হয়ে উঠলেন দেশের ক্রিকেটের পথপ্রদর্শক। তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট হল আরো শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী, আরো সমৃদ্ধ। কিন্তু কলকাতার এই রাজপুত্র কখনো থেমে থাকেন না। জনপ্রিয় বাংলা টিভি শো দাদাগিরি পরিচালনা করা থেকে শুরু করে নেটফ্লিক্স সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের একটি বিশেষ প্রোমো ভিডিওতে অভিনয় পর্যন্ত, সৌরভ গাঙ্গুলি সব সময় নতুন কিছু দিয়ে চমকে দেন তার ভক্তদের। যখন এই বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি হাসতে হাসতে বলেছিলেন, কখনো ভাবিনি অভিনয় করব, তবে আমি তো ভাবিনি লর্ডসের শার্টও খুলব। যেভাবে দুনিয়া তাকে মাঠ জয় করতে দেখেছে, এবার সময় এসেছে তাকে পর্দায় জিততে দেখার। সৌরভ গাঙ্গুলির গল্প শুধু ক্রিকেটের নয়, এটি বিশ্বাসের গল্প, নির্ভীকতার গল্প, পুনর্জাগরণের গল্প। তিনি শিখিয়েছিলেন ভারতকে মাথা উঁচু করে খেলতে, হৃদয় দিয়ে লড়তে, আর কখনো পিছু না হটতে। মাঠ থেকে বোর্ডরুম, ইডেনের গর্জন থেকে রূপলি পর্দা, তাঁর পথ চলা প্রমাণ করে সত্যিকারের কিংবদন্তিরা কখনো থেমে যান না, তাঁরা সময়ের সঙ্গে বদলে যান। তিনি এলেন, দেখলেন, নেতৃত্ব দিলেন, আর জয় করলেন। শুধু ম্যাচ নয়, কোটি কোটি হৃদয়ও।